জাহান্নাম তখন একটা থাবা মারবে, কেমনে সহ্য করব সহ্য করার মতো আপনার মধ্যে আমার মধ্যে শক্তি নাই। ও বাজার, আজকে থেকে তওবা করে নেন, তওবা করে নেন। আপনার আমাকে যখন ওই আজরাইল মউত আইসা নিয়ে যাবে, কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। ও বাজার নিয়ে সাথে পারবে না, যাকে আত্মীয় স্বজন ভাবছিলাম, যাকে এত কাছের লোক মনে করলাম, এত সাদের স্ত্রী মনে কইরা রাখলা, যাকে তোমার জীবনের সঙ্গে সাথী রাখলা, কোথায় ছেলে মেয়ে, কোথায় ভাই বোন, কোথায় মা বাবা, কেউ কারো আপন হবে না ওই অন্ধকার কবরে। আপনাকে আমাকে যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে, আপনাকে আমাকে তখন সাদা কাফনে প্যাকেট বানাইয়া ওই অন্ধকার কবরে রাখবে। কেমনে সহ্য করবো ওই কবরের চাপা, চারদিকের মাটি অন্ধকার আর অন্ধকার। একটু চিন্তা কইরা দেখেন রে বাজার, জীবনে কত গুনাহ করলাম, কত জায়গায় গেলাম, কত কনসার্ট দেখলাম, কত বেহায়াপনা দেখলাম, কত নাখরাজ জিনিস দেখলাম। ও বাজান, গুনাহ তো কম করি না, গুনার দিকে তাকাইলে দেখা যায় হাত নাপাক, চোখ নাপাক, অন্তর নাপাক, পুরা শরীরটাই নাপাক। আজকে ওই পাক পবিত্র হইতে হবে একমাত্র আল্লাহর কাছে তওবা করে। আজকে থেকে কাটি তওবা করে না। আয় আল্লাহ, জীবনে গুনাহ করছি আর করব না। আয় আল্লাহ, জীবনে কম গুনাহ করি না। আয় আল্লাহ, তোমারটা খায়া তোমারটা পয়রা আল্লাহ তোমার দুনিয়া থেকে তোমার সাথে নাফরমানি করলাম। আয় আল্লাহ, তোমার রাসূলের সাথে আল্লাহ কত নাফরমানি করলাম। আয় আল্লাহ, কত তোমার হুকুম ছাইরা দিছি, নবীর সুন্নাত ছাইরা দিছি। আয় আল্লাহ, কত নবীর সুন্নাত নিয়ে আয় আল্লাহ উল্টা পাল্টা কথা বলছি, তোমার হুকুম নিয়ে কত উল্টা পাল্টা কথা বলছি। আল্লাহ, আয় আল্লাহ, মাফ করে দেন। আয় আল্লাহ, আর গুনাহ করব না। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, যদি কোনো দুনিয়ায় একটা ভিক্ষুক এক দুয়ারে যায় চায়, আয় আল্লাহ, ওই দুয়ার থেকে যদি তারাইয়া দেয়, আল্লাহ অন্য দরজায় যায় চাওয়ার সুযোগ হয়। আল্লাহ, আপনার কাছে ভিক্ষুকের মতো চাইতেছি। আল্লাহ, আপনি যদি তারাইয়া দেন, আল্লাহ, আর কার কাছে চাইবো? আর তো চাওয়ার মালিক নাই। আল্লাহ, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আর গুনাহ করব না। ও বাজান, একটু চিন্তা করেন, রাতে ঘুমানোর সময় বালিশের সাথে মাথাটা যখন লাগান, চোখ দুটা বন্ধ করে চিন্তা করেন কোন রাস্তায় চলতেছি, কিভাবে চলতেছি, কি জীবন করতেছি, আমি গড়াইয়া যাইতেছি। সামনে জীবন কেমনে গড়াবো, পিছনে জীবন কেমনে গড়াইছি, একটু চিন্তা করে। একটু কবরের কথা চিন্তা করে দেখেন,
কতটা গুনার মধ্যে আমরা চলতেছি চিন্তা করেন, একটু চিন্তা করেন, হাজার বার চিন্তা করেন। ও বাজার, আল্লাহর কাছে তওবা করে আজ থেকে নামাজ পড়া শুরু করেন, আল্লাহর হুকুম মতো চলার শুরু করে দেন, নবীর সুন্নাত মতো চলার শুরু করে দেন। আয় বন্ধুগণ, এই দুনিয়া তো আর ক্ষণস্থায়ী দুনিয়া না। আয় বন্ধুগণ, এই দুনিয়া তো আসল দুনিয়া না, এটা তো স্থায়ী দুনিয়া না, এটা তো অস্থায়ী দুনিয়া। এই দুনিয়ায় যাই কামান না কেন, এটা তো সারা জীবন থাকবে না। কত মানুষ জীবনে দেখলাম আহারে আইলো গেল, আর এই দুনিয়াতে রইল না। কয়দিন থাকবা তুমি বেঁচে যে দুনিয়া। চিন্তা করে দেখি, আগে কত মানুষ দেখেছি, এখন আর তারা বেঁচে নাই। কত দাদা দেখলাম, কত নানা দেখলাম, কত ভাই দেখলাম, কত বোন দেখলাম, কতজন আজকে তাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে ওই অন্ধকার কবরে। আপনার আমারও দিন শুয়ে থাকতে হবে, কেননা আল্লাহ তো কোরআনের মধ্যেই বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জীবন তো হয়ে আসছে দুনিয়ায়, মৃত্যু তো হবে একদিন, এটা নিয়ে কোনো আর ধারণা করার তো সময় নাই। কারণ এই দুনিয়াতে চলে যেতে হবে, দুনিয়া সারিয়া। এই দুনিয়াতে থাকার মতো পথ তো আর আল্লাহ আমাদেরকে রাইখা দেয় নাই। কারণ আল্লাহ তো এই জন্যই বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু শাস্ত্র তোমার গ্রহণ করতে হবে, আর সন্দেহ নাই। কোরআনের কথা সন্দেহ করার কোনো সময় নাই, কারণ আল্লাহ কোরআনের মধ্যে কোনো ভুল রাখেন নাই। কোরআন সত্য, নবী সুন্নাত সত্য, আল্লাহর হুকুম সত্য, এগুলা যে বিশ্বাস করবে সে ইসলামের পথে চলতে একেবারে সহজ হয়ে যাইবে। এই জন্যই বলতেছি বাজার, আজ থেকে তওবার করার তৌফিক যেন দেয় আল্লাহ। সেরকম তওবা করে নেই, মজবুত তওবা করে নেই।